আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কত বেগুন হয়েছে। অনেক বেগুন হয়েছে, অনেক। সবগুলা বেগুন এখন তুলব না, যদিও বড় বেগুনগুলো এখন তুলে নেব। আলহামদুলিল্লাহ লেবু আর বেগুনের বাম্পার ফলন হয়েছে। হাত দিয়ে ছিঁড়া গেল না, একদম গাছ নষ্ট হয়ে গেল, এই জন্য কাটা দিয়ে কেটে নিচ্ছি। এই যে এখানে আছে একটা, এই যে এটা নিতে হবে। এই যে একটা, এটা মানে পোকা ধরছে। হ্যাঁ, কিন্তু ওগুলো তো ছোট থাকবে। এই যে এই পাশে আছে ছোট গাছটাই, এই যে এটা নেওয়া যায়। এই যে এটা তো এতে টবে একদম লেগে আছে, এটাও কেটে নেওয়া যায়। এটাও নেওয়া যাবে না, থাকবে থাকবে, একটু বড় হোক না। এই যে এটা নেওয়া যায়। নিয়ে যাবো, বাঁকা হয়ে গেছে। এটাও টবের ভিতরে ছিল, পরে আমি আবার নামাই দিয়েছিলাম। এই যে নিয়ে যাও, বাঁকা হয়ে গেছে। এই যে এই বড় বেগুনটাও নিয়ে যাচ্ছি। আবারও অনেক কাঁচামরিচ হয়েছে আজকে, এগুলাও তুলে নিয়ে যাব। আমি এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম, আলহামদুলিল্লাহ বেশ কিছু কাঁচামরিচ তুলে নিয়েছিলাম। আজও বেশ কিছু কাঁচামরিচ তুলতে পারবো। এগুলা হচ্ছে কালো মরিচ। আমার বাগানে 2-3 রকমের মরিচ গাছ আছে। আবার কিছু লেবু বড় হয়েছে, এগুলো নিয়ে যাচ্ছি। এর আগে অনেকগুলো লেবু তুলছিলাম। এই অনেক সুন্দর ঘ্রাণ। ওই যে অনেক ভেতরে একটা লেবু আছে, তা তো পারা অনেক টাফ হয়ে যাব। ওই ভেতরে কাটা দেখে তো ভয় লাগে। আজও যেগুলো মোটামুটি ভালোভাবে বড় হয়েছে ওগুলাই বেছে বেছে তুলে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আমার অনেকগুলো লেবু গাছ ছাদ বাগানে। এটা হচ্ছে আরেকটা গাছ। গাছ থেকে লেবু ছাড়া খুবই কষ্টের কাজ, কাটাও খেতে হয় অনেক। নিজের বাগানের সবজি ফল যেমনই হোক, যাই হোক, যতটুকুই হোক, এই অনুভূতিটাই একটু অন্য রকমের। অনেক আনন্দ পাওয়া যায় এখানে। আবারও একটা ধুন্দল বড় হয়েছে, ওই ধুন্দলটা আমি নিয়ে যাবো। একটা একটা করে ধুন্দল হয়। এর আগে আমি কয়েকটা ধুন্দল উঠাইছি, একটা একটা করে। কয়েকটা লতা আছে, এই লতাগুলোও নিয়ে যাবো। চিকন চিকন লতা হচ্ছে। মাশাআল্লাহ, দেখেন অনেক সবজি তুলে ফেললাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর আগে অনেকগুলা লেবু তুলছি, আর আজকে অনেকগুলা লেবু, বেগুন, কাঁচামরিচ, আবার কিছু লতা